বন্ধুরা, আমি শাশ্বতী। আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। হিন্দু ধর্মে বহু পুজো পার্বণ আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হলো অম্বুবাচী উৎসব। এই উৎসব বা পুজোকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের নানা শাস্ত্রের নানান কাহিনী। ভারতের একাধিক স্থানে এই উৎসব পালিত হয়, তবে কামাখ্যা মন্দির এর উৎসস্থল। মনে করা হয় দেবী সতীর 51টি দেহখণ্ডের মধ্যে একটি বিশেষ খণ্ড গর্ভ এবং যোনি পড়েছিল কামাখ্যায়। তারপর থেকেই সতীপীঠের অন্যতম হল অসমের এই কামাখ্যা মন্দির। এটি তন্ত্র সাধনার একটি অন্যতম পীঠস্থান। প্রতি বছর এই 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মেলার আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে বহু মানুষ এই সময় মন্দিরে আসেন। হিন্দু শাস্ত্রমতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল অম্বুবাচী। অসমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জনসমাগম হয় প্রতিবার। সেখানে এই বিশেষ সময়ে বসে মেলা। অম্বুবাচী স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত। কোথাও রজ উৎসব তো কোথাও অমাবতী নামে পরিচিত। হিন্দু ধর্মীয় মতে এই অম্বুবাচী ঘিরে নানান শাস্ত্রমত প্রচলিত। দেখা যাক 2024 সালে কবে পড়েছে অম্বুবাচী। এবছর 2024 সালে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ তিথিক্ষণ শুরু হবে 22শে জুন। এর 3 দিন পর এর সময়কাল শেষ হবে। 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত কোন সময়ে অম্বুবাচী শুরু হতে চলেছে দেখে নেওয়া যাক। এই অম্বুবাচী উৎসব ঘিরে বর্ণিত রয়েছে বহু কাহিনী, রয়েছে বহু আচার অনুষ্ঠানও। 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় সন্ধ্যা 6টা 31 পড়ছে অম্বুবাচীর তিথি, আর তা শেষ হবে 10ই আষাঢ় অর্থাৎ 25শে মে রাত 1টা গতে। প্রসঙ্গত, এই অম্বুবাচী তিথিতে কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো পালিত হয়। এই সময় শুভ কাজ করা নিষিদ্ধ থাকে, করা হয় না কোনো কৃষিকাজও। এই সময় ব্রহ্মচারী, বিধবা, যোগী পুরুষরা ফলাহার করে থাকেন। আগুনে তৈরি রান্না তারা এই সময় খান না। এই রীতি পালনের নেপথ্যে রয়েছে একটি বিশ্বাস। বন্ধুরা, প্রচলিত বিশ্বাস রয়েছে যে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পৃথিবীকে যেহেতু ধরিত্রী মাতা হিসেবে কল্পনা করা হয়, সেই কারণে শাস্ত্রে এই 3 দিন কোনো মাটি খুঁড়ে চাষাবাদের কাজ করা নিষিদ্ধ। যেহেতু পৌরাণিক এবং বৈজ্ঞানিক মতানুসারে ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রীও সেই রূপেই আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন। এই বিশ্বাস থেকেই এই 3 দিন দেবী মন্দিরগুলিতে দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। অম্বুবাচী শেষ হলে পুনরায় পুজো ও মঙ্গলানুষ্ঠান শুরু করা হয়। এই অম্বুবাচীর সময় ধরিত্রী মাতার ওপর কাঠ চাপিয়ে আগুন ধরিয়ে করা রান্নার পদ মুখে নেন না বহু যোগী পুরুষ, সন্ন্যাসী এবং বৈধব্যে থাকা মহিলারা। 3 দিন পরে এই 3 দিনের ব্যবহৃত জামাকাপড়, বিছানার চাদর সমস্ত কিছু সাবান দিয়ে ধুয়ে মাথায় শ্যাম্পু করে স্নান করে পরিষ্কার করার রীতি রয়েছে। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী প্রত্যেক মন্দির এবং প্রত্যেক বাড়ির ঠাকুরের আসনে মেনে চলা হয়। আর সেই কারণেই ঢেকে দেয়া হয় মাতৃশক্তির প্রতিমা এবং ছবি বা পটগুলি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জয় মা কামাখ্যা দেবীর জয় লিখুন।